আমরা আজকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 ভৌতবিজ্ঞান সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার 7 তা নিয়ে আলোচনা করব। প্রশ্নোত্তর সহ তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে 15টি এমসিকিউ। ফার্স্ট এমসিকিউ হচ্ছে 1.1 ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে, এটি হবে সিএফসি। স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরে গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব চাপের সম্পর্কটি হলো 2 এ, পি ভ্যারিয়েশন ডি। কোনো গ্যাসে অণুর অক্সিজেন অনুর সাপেক্ষে 1.5 গুণ ভারী হলে গ্যাসটির আণবিক গুরুত্ব হবে 3 সি 48 প্রদত্ত। এরপরে চার দাগে রয়েছে প্রদত্ত কোন পদার্থটির তাপ পরিবেতাঙ্ক সবচেয়ে কম, 4 সি পারদ। 5 তরঙ্গদৈর্ঘ্যের সঠিক ক্রম, 5 উত্তর হবে সি গামারশ্মি লেস দেন এক্সরশ্মি লেস দেন দৃশ্যমান রশ্মি। তারপরে হচ্ছে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, লেন্সটি দ্বারা সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে যদি বস্তু দূরত্ব হয়। 6 উত্তর হবে সি 30 সেমি। তারপরে রয়েছে 7 দাগে আর মানের এনটি রোধ শ্রেণী সমবায় যুক্ত থাকলে তুল্য রোধ হবে, 7 উত্তর হবে সি এনআর। 8 দাগে চৌম্বক বলরেখা থেকে জানা যায়, 8 দাগের উত্তর হবে সি চৌম্বক ক্ষেত্রের মান অভিমুখ। 9 আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম, 9 দাগের উত্তর হবে বি গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা। তারপর 10 দাগে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 17 অন্তর্গত সিএল 17 আই 53 F9 বিআর 35 জারণ ধর্মের ক্রম হলো। 10 দাগের উত্তর হবে ডি এফ গ্রেটার দেন সিএল গ্রেটার দেন বিআর গ্রেটার দেন আই। N2 অণুতে বন্ধন গঠনে অংশগ্রহণকারী ইলেকট্রন সংখ্যা 11 দাগের উত্তর হবে বি 6টি। এরপরে রয়েছে 12 দাগে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়, 12 দাগের উত্তর হবে BCl2। 13 দাগে সোডিয়াম নাইট্রোফোসাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S চালনা করলে কী রং উৎপন্ন হয়, 13 দাগের উত্তর হবে এ বেগুনি। 14 দাগে রয়েছে সংকর ধাতু জার্মান সিলভারের শতকরা সংযুতি হিসাবে সিলভারের পরিমাণ, 14 দাগের উত্তর হবে সি 0%। 15 দাগে রয়েছে ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথারের মধ্যে যে ধরনের সমবায়বতা দেখা যায় তা হলো, 15 দাগের উত্তর হবে সি কার্যকরী মূলক ঘটিত। হয়ে গেল 15টি এমসিকিউ। এরপরে আমরা গ্রুপ বি এর প্রশ্নোত্তরের সমাধান দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছ 2.1 দাগে কোনো গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি করা হয়, উত্তর হবে জ্যাট্রোফা। 2.2 দাগে রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়, এটি উত্তর হবে 2.2 দাগে মেসোস্ফিয়ার। অথবাতে রয়েছে একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী, এই প্রশ্নটির উত্তর হবে মিথেন। এরপরে যে তোমার 2.3 দাগে রয়েছে সত্য মিথ্যা লেখো, স্থির উষ্ণতায় পিভিভি লেখচিত্রটি ভি অক্ষের সমান্তরাল হবে, এটি হবে তোমার মিথ্যা। 2.3 দাগে উত্তর হবে মিথ্যা। তারপরে রয়েছে 2.4 দাগে আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত, 2.4 দাগের উত্তর হবে আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্কের মান হচ্ছে 1/T, যেখানে টি হলো কেলভিন স্কেলে গ্যাসের পরম তাপমাত্রা। তারপরে রয়েছে 2.5 দাগে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের একক কি দৈর্ঘ্য এককের ওপর নির্ভরশীল, 2.5 দাগের উত্তর হবে না। তারপরে রয়েছে 2.5 অথবাতে শূন্যস্থান পূরণ, তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ তরল পদার্থ অপেক্ষা ড্যাশ হয়, এই শূন্যস্থান পূরণটি হবে কম হয়। এরপরে রয়েছে 2.6 দাগে যে মোটর গাড়ি ভিউ ফাইন্ডার হিসেবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়, এটা হবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তারপরে রয়েছে 2.7 দাগে সূর্যের আলোয় লাল ও নীল বর্ণের কাঁচের প্লেটকে একসঙ্গে রাখলে কি দেখায়, 2.7 দাগের উত্তর হবে অন্ধকার বা কালো দেখায়। তারপরে 2.8 দাগে রয়েছে ওরেস্টেডের পরীক্ষায় তড়িৎ প্রবাহের অভিমুখ পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে হলে চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে, 2.8 দাগের উত্তর হবে চুম্বক শলাকার ওপরে বা নিচে বিক্ষেপ হবে। তারপরে 2.9 দাগে সত্য মিথ্যা লেখো, রোধাঙ্ক সব শর্তে এক নাও হতে পারে, এটি হবে সত্য। তারপরে রয়েছে 2.9 অথবা লেঞ্জের সূত্র বিজ্ঞানের এক সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে, এটি কোন সংরক্ষণ নীতি বলে তুমি মনে করো, 2.9 এর উত্তর হবে শক্তি সংরক্ষণের নীতি। তারপরে রয়েছে 2.10 থেকে ভদ্রুট নিউক্লিয় বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক কি, এটি হবে E = mc²। তারপরে রয়েছে 2.11 দাগে দেখতে পাচ্ছ ডান বাম মেলানো রয়েছে, সেটি দেখে নাও। একটি বর ধাতু, এটি হবে একটি বর ধাতু, এটি হবে তোমার অ্যামালগামে, এটা হচ্ছে তোমার
মেলাকা সরি এটা হচ্ছে একটি বর ধাতু বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে তোমার এই যে এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি ভালো করে দেখে নাও যে ম্যালাকাইটের যে ধাতুর আকরিক, ম্যালাকাইট যে ধাতুর আকরিক, ম্যালাকাইটটি হচ্ছে তামা ধাতুর আকরিক। তারপরে তেজস্ক্রিয় যে ক্ষার ধাতু, সেই তেজস্ক্রিয় ক্ষার ধাতুর নাম হলো তোমার ফ্রান্সিয়াম। আর তোমার অ্যামালগামে অবশ্য উপস্থিত এটা হচ্ছে পারদ। আর একটা বর ধাতু এটি হচ্ছে নিকেল। এইটি হবে উত্তর। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2.12 দাগে সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম লেখো, এটি হবে নাইট্রোজেন। তারপর হচ্ছে 2.12 অথবা শূন্যস্থান পূরণ করো, ড্যাশ যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, এটি হবে আয়নীয় বা তড়িৎযোজী যৌগগুলি। তারপরে 2.13 দাগে রয়েছে প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে আম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে সংঘটিত ক্যাথোড বিক্রিয়াটি লেখো, এটা হবে 2H প্লাস 2E, সেখান থেকে H2। তারপরে রয়েছে 2.14 দাগে লোহার ওপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করবে, এটি হবে ক্রোমিক অ্যাসিড। তারপর রয়েছে 2.15 থেকে বিলীয়মান রং তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়, এটি হবে অ্যামোনিয়া গ্যাস ব্যবহৃত হয়। তারপরে 2.15 পরে 15 অথবাতে রয়েছে ওলিয়ামের রাসায়নিক নাম কি, এটি হবে পাইরোসালফিউরিক অ্যাসিড। তারপর রয়েছে 2.16 দাগে যে শূন্যস্থান পূরণ করো, ক্যালসিয়াম সায়ানাইডকে আর্দ্র বিশ্লেষিত করলে কোন গ্যাস পাওয়া যায়, এটি হবে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। তারপর 2.17 প্রদত্ত যৌগটি ইউপ্যাক নাম লেখো, CH3CH2CHO, এটি হবে প্রোপানল। 2.18 রয়েছে সরলতম অ্যালকিনের নাম ও সংকেত, এটি হবে CH2H4 ইথিন হবে, সংকেত হবে C2H4। 2.18 অথবা একটি নন বায়োডিগ্রেডেবল পলিমারের নাম লেখো, এটি হবে পলিথিন। এরপরে গ্রুপ সি এর প্রশ্ন উত্তরের সমাধান আমরা দেখে নেব, সেটি হচ্ছে স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য কী। স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য কী সেই প্রশ্ন উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য কী, 3.1 দাগে 3.1 দাগে রয়েছে স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য কী, দেখতেই পাচ্ছ। এরপরে আমরা 3.2 দাগে দেখব একটি অঙ্ক রয়েছে যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 700, 750 ml আর 80 cm/Hg, ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন 100 ml 1000 ml হবে, এটি হবে। দেখে নাও অঙ্কটি কীভাবে করতে হবে, সেই অঙ্কটি দেখে নাও। সেটি হচ্ছে যে স্থির তাপমাত্রায় বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 = P2 V2, তাহলে P1 হচ্ছে 80 cm/Hg, V1 750 ml আর V2 হচ্ছে 1000 m আছে এখানে, P1 V1 বাই V2, তাহলে 80 গুণ 750 বাই 1000, তাহলে কাটাকুটি করলে 60 cm/Hg। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। 3.2 এর অথবাতে রয়েছে মোটরগাড়ি বেশ কিছুক্ষণ চললে টায়ারের ভেতর বায়ুর চাপ বাড়ে কেন, প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.3 দাগে উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, রশ্মিচিত্র অঙ্কন করে দেখাও। 3.3 দাগের প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.3 অথবাতে যে এ দাগে রয়েছে একটি অবতল দর্পণ কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন করলো, ওই অবস্থায় বস্তু দর্পণ উভয়কে জলে ডোবানো হলে প্রতিবিম্বের অবস্থানের কোনো পরিবর্তন হবে কি, প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.3 বিতে একটি আলোকরশ্মি হাওয়া থেকে কাছে প্রবেশ করলে তার বেগ বৃদ্ধি না হ্রাস পাবে, প্রশ্নের উত্তরটি দেখে নাও। 3.3 বি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.4 দাগে একটি ঋজু তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে ওপর থেকে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন চৌম্বক বলরেখাগুলি অঙ্কন করো, 3.4 দাগের প্রশ্নের উত্তরটি দেখে নাও।
এরপরে 3.5 দাগে রয়েছে লুইস ডট গঠনের সাহায্যে ক্যালসিয়াম ক্লোরাইডের গঠন দেখাও। 3.5 দাগের উত্তর দেখতে পাচ্ছ। এরপরে 3.5 অথবাতে রয়েছে HCl গ্যাস সমযোজী পদার্থ হলেও এটি জলীয় দ্রবণ তীব্র তড়িৎ বিশ্লেষণের মতো আচরণ করে কেন? প্রশ্নোত্তরটি দেখে নাও। 3.5 অথবার উত্তর। এরপরে 3.6 দাগে রয়েছে দুটি মৌল এ এবং বি এর ইলেকট্রন বিন্যাস দেওয়া রয়েছে। এ ও বি মৌলদুটির যৌগ গঠন করলে উৎপন্ন যৌগের সংকেত কী হবে আর কী ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে যৌগটি গঠিত হবে? দেখে নাও প্রশ্নের উত্তরটি। 3.6 দাগের উত্তর। এরপরে 3.7 দাগে যে প্রশ্নটি রয়েছে, কী ঘটবে সমিত সমীকরণ সহ লেখো। ফেরিক ক্লোরাইডে জলীয় দ্রবণের মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কী ঘটবে? দেখতেই পাচ্ছ প্রশ্ন উত্তরটি 3.7 দাগে। এই প্রশ্ন উত্তরটি একেরটি হবে। বাদামি বর্ণের একটা অদক্ষেপ পড়ছে আর অতিরিক্ত NH4OH এর অদ্রাব্য রূপে থেকে যাবে। এরপরে 3.7 এর অথবাতে রয়েছে হাইড্রোজেন সালফেটের বিজনন ধর্মের একটি বিক্রিয়ার উদাহরণ সমিত সমীকরণ সহ লেখো। প্রশ্ন উত্তরটি দেখে নাও বিজনন ধর্মের উত্তরটি। এরপরে 3.8 দাগে রয়েছে কপারের পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন? সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। 3.8 দাগের উত্তর। এরপরে 3.9 দাগে রয়েছে এ বিকে শনাক্ত করো। দেখতেই পাচ্ছ এ এবং বি দেওয়া রয়েছে। C2H5OH সেখানে গাঢ় স্টেজ 170 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 2CH3OH সেখানে 2NO দিয়ে দেখানো হচ্ছে। এ ও বিকে শনাক্ত করো। 3.9 দাগের উত্তরটি দেখে নাও। 3.9 দাগের উত্তর দেখতে পাচ্ছ তোমরা। এরপরে 3.9 এর অথবাতে রয়েছে C3H6O সমবয়বগুলিতে উপস্থিত কার্যকরী মূলকগুলির নাম লেখো। দেখে নাও 3.9 এর অথবার উত্তর। অ্যালকোহল, অ্যালডিহাইড ও কিটোন। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।